8 afternoon. আসসালামু আলাইকুম। ওই বিপার মোবাইল, হ্যাঁ হ্যাঁ, নষ্ট হয়ে গেছে তো, এর জন্য সিমটা আমার কাছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ। একটা নতুন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিয়েছি, একটা সিএসএস ফাইল নিয়েছি, এগুলো সব তো আগের কাজ, তাই না? এইটার ভিতরে আমি স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল নিয়েছি। এখানে স্টার দিয়ে বলেছি কি মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সেটিং, বর্ডার বক্স, এবং এই জিনিসটা আমি এখানে কি করেছি, লিঙ্ক করে রেখেছি। কিন্তু এত গরম লাগে কেন? ঠান্ডা লাগতেছে কেন? এই সরকার তো বলছে 2500। এই আইন তো এইটুকু করেছেন? নেভিগেশন বাড়ি বানাবো না ভিন্ন জিনিস করবো? নেভিগেশন বাড়ি বানাবো। তাহলে আগে নেভিগেশন বার হচ্ছে গিয়ে আমি প্রথমে আঁকি, হ্যাঁ, এঁকে এঁকে লেআউট দেখে কাজ করি। এইটা মনে করেন আমার একটা নেভিগেশন বার, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ। এখানে এটা হচ্ছে নেভিগেশন বার উপরে, মানে উপরে থাকে সব। তাহলে আমার উপরে একটা অংশ চিন্তা করার আছে। এই উপরের যে অংশটা, এইটার নাম আমি দিলাম কি, নেভ এন্ড এভরি। ঠিক আছে, নেভ একটা ট্যাগ, যেটা দিয়ে আমি এই উপরের অংশটুকু মিন করতেছি। নেভের ক্লাস দিতে পারি, আমি ক্লাস দিব, ক্লাস দিয়ে করলে সুবিধা হয়। দিলাম ক্লাস, ক্লাসের নাম কি দিলাম, মেইন নেভ, এরকম কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। ক্লাসের মাঝখানে কিন্তু ড্যাশ ইউজ করা যায় চাইলে, হ্যাঁ। ক্লাসের নাম কি দিয়ে দিলাম, মেইন নেভ। আর মেইন নেভের দুইটা পার্ট, এটুকু করছেন, বুঝছেন, বুঝছেন কি করেছি? মেইন নেভের দুইটা পার্ট, বাম সাইডে হচ্ছে গিয়ে একটা লোগো সেকশন, ডান সাইডে হচ্ছে গিয়ে আমার নেভিগেশন। তাহলে বাম সাইডে কি লোগো সেকশন, লোগো সেকশনটার নাম কি দেওয়া যায়? একটা ডিভ নিতে পারি, ডিভ মানে কি, ভাগ। অথবা এগুলা নর্মালি ইমেজ দেখবেন যে যারা সিমান্টিক ট্যাগ ইউজ করে, মানে ট্যাগের নামের একটা অর্থ আছে, তারা ইউজ করে ফিগার, ফিগারের ভিতরে এত প্যাচ না দিয়ে, হ্যাঁ, আমরা সিম্পল শেখার চেষ্টা করি। সরাসরি একটা ইমেজ নিয়ে নিই, কি নিচ্ছে, এই ইমেজের একটা ক্লাসের নাম দিচ্ছে। ক্লাসের নাম কি দিলাম বলেন তো, লোগো বা, এটুকু বুঝছেন? তাহলে এটা তুলেন। তাহলে একটা ইমেজ লাগে না, লোগোর ইমেজ? তাহলে গুগলে যাই নাকি ব্রাউজারে আসি, গুগলে গিয়ে লিখে হচ্ছে গিয়ে কি লোগো নেওয়া যায়, দীপ্তির লোগো নেব, দীপ্তি, কত লোগো, এই যে এই লোগোটা নিয়ে নি,
ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট, কোনো ধোঁকাবাজি নেই, একেবারে ক্লিয়ার কাট। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিলাম, দেওয়ার পরে সেভ, ব্যাচ 88 আফটারনুন, ডে 16। এটার ভিতরে একটা ফোল্ডার করে নিই, তাই না? ইমেজ যেহেতু, এই যে সিএসএস এর পাশে একটা আলাদা ফোল্ডার করে নিলাম, যেই ফোল্ডারের নাম দিলাম ইমেজেস, IMAGES। এই ভুলটা করে না, অনেকে ফোল্ডার ছাড়া ডাইরেক্ট নিয়ে নেয়। হ্যাঁ, আমি হচ্ছে সিএসএস এর পাশে একটা নতুন, আজকে এই ফোল্ডারটা কাজ করতেছে, এই যে ফেব্রুয়ারি 18 তারিখ, এই ফোল্ডারটা সিএসএস, তার পাশে একটা ইমেজেস ফোল্ডার নিয়ে নিয়েছি। এইটার ভিতরে ইমেজটার নাম সেভ করার সময় চেঞ্জ করে দিলাম, লোগো দিয়ে। অনেকের একটা ঝামেলা হইতে পারে, কি হতে পারে বলি, সেভ দিলে ডাইরেক্ট সেভ হয়ে যেতে পারে, ডাউনলোড ফাইলে সেভ হয়ে যেতে পারে। যদি হয় ওইখান থেকে কাট করে আপনি যে ফোল্ডারটায় কাজ করতেছেন সেখানে পেস্ট করে দিবেন। আর যখন পেস্ট করে দিবেন, তারপর ওই যে রিনেমে গিয়ে নামটা লোগো দিয়ে দেন। আমার ফাইলের নাম কি, logo.png, ইমেজেস এর মধ্যে পেয়েছি logo.png। তাহলে সেই ফাইলটা এখানে জাস্ট লিঙ্ক করে দিয়ে যে এই ফোল্ডারের ভিতরে ডট স্ল্যাশ মানে কি, ইন দিস ফোল্ডার, এইটার ভেতরে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তাই না? সেই ইমেজেস ফোল্ডারের ভেতরে এই যে logo.png, এইটুকু বুঝছেন, পড়তে পেরেছেন? শুরুতে HTML এর কাজগুলো করি, পরে CSS এর কাজগুলো করি, এতে কাজটা সোজা হয়। হ্যাঁ, হ্যাঁ, লোগোটা CSS দিয়ে করবো, HTML দিয়ে করবো। এই যে ফটোপিয়া না দরকার, এই যে লোগো ক্লাস নিয়েছি না, এটা CSS এ গিয়ে আমি উইথ কমাই দিলাম, এমনি ছোট। এখন হচ্ছে গিয়ে আমি নেভের ভেতরে ইমেজের পরে একটা মেনু বার নেব, তাই না? তাহলে যে ডান সাইডে মেনু বার, মেনু বারে কি কি আছে? আমি দীপ্তির মেনু বার দেখি তো এটা বানাইতে পারবো, কঠিন হয়ে যায় কি? এই যে দীপ্তির ওয়েবসাইটটা, এটা আপনি চাইলে কিন্তু বিনা কোডিং এ বানাইতে পারেন। কি দিয়ে বানিয়েছে? টুলস দিয়ে, টুলসটা এআই না, এই ধরনের টুলসকে বলা হয় CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন একটা আছে ওয়ার্ডপ্রেস, এইটা হচ্ছে গিয়ে জুমলা নামে একটা CMS দিয়ে তৈরি। মেনু বারটা তো হেভি, করবেন? মেনু বার বানাবেন? এইটা আবার আরেকটা হেডার দিবেন, বানাবেন এখানে। হ্যাঁ, এইটা হচ্ছে কি আপনার ফ্রন্টোসিমের আইকন দিয়ে দিলেন বাম সাইডে, এখানে আবার ফ্রন্টোসিমের আইকন দিয়ে নাম্বার না, এত বড় এটা অনেক বড় ইন্টারনেট, হোম, অ্যাবাউট, কোর্সেস, এগুলা। তাহলে প্রথমে একটা আমার হচ্ছে কি এখানে মেনু বার গুলা চিন্তা করা লাগবে, এটার মধ্যে এখানে দিয়ে দিই একটা UL এর ক্লাসের নাম কি দেওয়া যায় বলেন তো? নেভ দিয়ে দেবো, মেন নেভ দিয়েছি। আচ্ছা, মেনু, অথবা ওনার ইচ্ছা পূরণ করি, উনি যেহেতু বলেছে, রিকোয়েস্ট করেছে মেইন মেনু, এটা না দিলে এখন খারাপ দেখায়, তাই না? যেন দিয়ে দিলাম। এটার ভিতরে কি অবশ্যই এলাই হবে, এলাই মানে কি লিস্ট, এক একটা মেনু এক একটা অ্যাড। কিন্তু এটার উপর ক্লিক করলে আবার কোথাও চলে যাচ্ছে, তার মানে এলাই এর ভেতরে আবার কি হবে, অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এটা এক লাইনে লেখা যায়। হ্যাঁ, ছোট কোড তো, বড় কোড হইলে লাইন বাই লাইন লিখে, ছোট কোড এক লাইনে লিখে ফেলি। এটার ভিতরে প্রথমে কি দিয়ে দিলাম, এখানে কি দিতে পারেন, হোম পেজের ঠিকানা দিতে।
ঠিকানা স্যার তো হাইলাইট করুন স্যার। ঠিকানাটা এটা সিলেক্ট করুন স্যার, রেফারেন্স ইস্যু আর কি সিলেক্ট দরকার আছে দরকার নেই। এই স্টেপের মধ্যে জি স্যার। যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন দিয়ে দিবেন, বলবেন যে এটা কি এই ফোল্ডারের ভিতরে হচ্ছে, বা এই ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এখানে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের নামটা দিয়ে দিন। অথবা খালি রাখলে কি হয়, এই রাউটে হিট করে বা এই ইউআরএল এ হিট করে, যে ইউআরএল আছে সেটাতে হিট করবে। আর এই খালি রাখলাম যে এটা এই ইউআরএল এর ভিতরে অনেকগুলো ফাইল থাকতে পারে, ইন্ডেক্স অ্যাবাউট, ইন্ডেক্স নামের ফাইলটা সবার প্রথমে অটোমেটিক চালু হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি রাউটটা দিলাম না, আপাতত এই সেফটা খালি রাখলাম। হ্যাঁ, যেহেতু আমার ডিজাইনটা মূল বিষয়, তাহলে এখানে অ্যাবাউট আছে, একটু অ্যাবাউটটা দিয়ে দিই। অল্টার শিফট ডাউন করে দিলাম, ডুপ্লিকেট করলাম, এখানে কি দিয়ে দিলাম অ্যাবাউট। অ্যাবাউটের পাশে আবার কি রাইট এরো, তারপর কি কোর্সেস দিয়ে দিই, তাই না? COUR academic academic get করি student projects PROJECTS আর ডুপ্লিকেট করি testimonial PS ডুপ্লিকেট করার শর্টকাট কি কি মনে আছে? শর্টকাট মনে নেই, হাত তুলেন। এই যে আমি টেস্টিমোনিয়াল দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। অর্থাৎ কি আপনাকে কষ্ট করে কপি করতে হবে, তাই না? অল্টার শিফট ডাউন অ্যারো, হ্যাঁ। আর কি আছে, ইভেন্টস আছে, তাই না? আর কি আছে, কন্ট্যাক্ট ইনফো আছে। এই যে মেনু বার গুলো এটা তৈরি করে ফেলেন। প্রথমে এইটুকুকে সাজাই, হ্যাঁ, পরে আমি স্ট্রপ ডাউন নেব। এইটুকু সাজানোর প্ল্যান করি। আমি হচ্ছে একটু লাইভ সার্ভারে যাই, লাইভে ক্লিক করলাম, এখানে একদম নষ্ট হয়ে গেছে, তাই না? এটাকে মানুষ করতে হবে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করলে কিন্তু ইনস্পেক্ট করা যায়, তাই না? ইনস্পেক্ট করা গেলে আমি যদি একটু এটা নিচের দিকে নিই, এটাকে বলি যে ভাই এটা কি, এটা হচ্ছে লোগো, হাইট কত দিছে, 60 পিক্সেল। এটা আমি করি আমার এখানে,
তাহলে সরাসরি লোগোকে কল করতে পারি। সিরিয়াল মেনটেন করলে ভালো হয়। সিরিয়াল মেনটেন মানে কি, শুরুতে কে আছে প্যারেন্টে? মেইন নেম, তাই না? শুরুতে পরে লোগোর কাজটা করি। মেইন নেমে বলি তোমার উইথ কত, 100%, মানে ডিভাইসের যতখানি উইথ ততখানি মেইন নেমের উইথ। তোমাকে দিয়ে দিলাম উইথ কত। তারপর হচ্ছে গিয়ে ওর ভেতরে দেখেন 100% দিলাম। ওর ভেতরে যে জিনিসগুলো আছে এগুলা কি এক লাইন বরাবর আছে? এক লাইন বরাবর আনতে গেলে আপনি পারেন, বাকিরা দেখি পারে কিনা, কি করবো বলে। হ্যাঁ, কি দিব? ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিলে ওর যে চাইল্ড গুলা সেগুলা কি বলেছি আসলে অনেকে হয়তো বুঝেন নাই। দেখেন নিচে নিচে আছে, পাশাপাশি আনবো। তাহলে জাস্ট আমি প্যারেন্টের ভিতরে কি কি আছে, মেইন নেমের ভিতরে যে ইমেজটা আছে আর এই ইউএলটা আছে, এই দুটো পাশাপাশি আনবো। মেইন নেমের ভিতরে কি দিলাম, ডিসপ্লে ফ্লেক্স, দুইটা পাশাপাশি চলে আসছে। এবার আসলে একটু লোগোটায় কাজ করি, তাই না? সহজে কোডিং করি। ওই যে মেইন নেমের ভিতরে লোগো ওইটা ভাবে সিলেক্ট না করলাম, সরাসরি লোগো দিলাম, যাতে আপনাদের ব্রেনে প্রেশার কম পড়ে। ঠিক আছে, লোগোর ভিতরে আমার হাইট যেন কত পেয়েছিলাম, 60 পিক্সেল। উইথ দিলাম না, তাহলে উইথ অটোমেটিক নিয়ে এই ছোট হয়ে গেছে, দেখছেন? উইথ দিলে কি হবে জানেন? মনে করেন আমি উইথ দিলাম 600 পিক্সেল, বলেন কি হবে? টান খাবে, টান। টান খাইছে, মনে হচ্ছে কেউ যেন ডিপটিকে ধরে টান দিচ্ছে। আমি এটা ওয়েটটাকে কম, মানে কিছু না দিলে যা আছে থাকলো। তাহলে মেইন লোগোটা এরকমই থাকলো। আর ইয়াটা বেশি দেখাচ্ছে, যেখানে ডট ডট দেখাচ্ছে না, এটা চেঞ্জ করি। তাহলে আমাকে কাকে সিলেক্ট করতে হবে? মেইন মেনুকে সিলেক্ট করতে হবে। লোগোটুকু তুলছেন? আচ্ছা, তুলে নিতে হবে। লোগো হচ্ছে গিয়ে, লোগোর পরে আমি এখানে এটাকে কল করি কাকে, ডট মেইন মেনু। মেইন মেনু এসে সবার আগে বলি কি, লেটস স্টার্ট নান। ডট ডট গুলো এগুলো চলে গেছে। আর এর ভিতরে এলাই গুলা তো নিচে নিচে আছে, আমি কি পাশাপাশি আনতে চাচ্ছি। তাহলে কি করে দিব, বাকিরা বলে। এই যে দেখেন নিচে নিচে আছে, পাশাপাশি আনবো। এই যে এই দুইটাও তো নিচে নিচে ছিল, লোগো আর এটা নিচে নিচে ছিল, তখন আমি কোন কোড দিয়ে পাশাপাশি আনছি মনে নাই? মেইন মেনুর ভিতরে অনেকগুলো এলাই আছে, যেগুলো একটা নিচে নিচে আছে, আমার দরকার কি পাশাপাশি। তাহলে মেইন মেনুর ভিতরে কি দিয়ে দিলাম, ডিএফ, লাইনে চলে আসছে। অ্যাঙ্কর ট্যাগের জন্য আবার খারাপ দেখায়, যে আন্ডারলাইন গুলো আছে ওগুলো তুলে দিই। হ্যাঁ, তাহলে কিভাবে সিলেক্ট করব? মেইন মেনুর ভেতরে এলাই আছে, এখানে ডিপিতে দেখি তো এফেক্টটা কি দিছে, শুধু টেক্সটের কালার চেঞ্জ করছে। আচ্ছা, তো আরো সোজা হবে, ঠিক আছে। একটু উপর থেকে নিচে ঢাকা, তাই তো? উপর থেকে নিচে ঢাকা, ঠিক আছে, সমস্যা নেই। আর এটা কি প্যারিং দিছে নাকি? প্যারিং আছে এখানে। প্যারিং আছে, 15 পিক্সেলের মতো প্যারিং আছে। আমার পাশে বা অ্যাকাউন্টের পাশে দেখি তো, প্যাডিং দিয়ে কাজ করছে।
জোড়া তালিকা আছে, আচ্ছা যাই হোক। তাহলে মেনুর ভিতরে কি আছে? অ্যালাই আছে, অ্যালাইয়ের ভেতরে কিছু নাই আপাতত। থাক, প্যারিংটা কোথায় দিচ্ছে? অ্যাঙ্কর ট্যাগে দিয়েছে না অ্যালাইতে দিচ্ছে? এটা একটু চেক করে দেখতে চাচ্ছি। অ্যাঙ্কর ট্যাগে দিয়েছে প্যারিং। অ্যালাইতে আপাতত কিছু না রাখি, অথবা অ্যালাইতে আপাতত পজিশন রিলেটিভ দিয়ে রাখি, এটা ভবিষ্যতে আমার কাজে লাগবে। কেন লাগবে? ওই যে ড্রপ ডাউন দিতে কাজে লাগবে। কারণ অ্যালাইয়ের ভিতরে আমি ভবিষ্যতে কি চাইল্ডটাকে ঠিক ওর নিচে নাও, তখন অ্যালাইয়ের পজিশন রিলেটিভ না দিলে চাইল্ড প্যারেন্টকে ফলো করে না। আপনার প্যারেন্টের টাকা পয়সা নেই, চাইল্ড কি প্যারেন্টের সাথে থাকে? আলাদা হয়ে যায়। কিন্তু প্যারেন্টের টাকা পয়সা থাকলে কি হয়? তখন প্যারেন্টের দাম বেড়ে যায়, তখন চাইল্ড প্যারেন্টকে ফলো করে। এটা হচ্ছে কিছুটা এরকম। পজিশন রিলেটিভ মানে প্যারেন্ট ধনী, চাইল্ড প্যারেন্টের চারপাশে থাকবে, টপ লেফট রাইট এটা। কিন্তু প্যারেন্টে আপনি পজিশন রিলেটিভ দিতে ভুলে গেছেন এলাইতে, তখন এর ভেতরে যে চাইল্ডটা থাকবে সাবমেনু, ওটা তখন ওই এলাইয়ের ভেতরে থাকবে, তখন দেখবেন বডিকে ফলো করতেছে, নষ্ট হয়ে যাবে জিনিসটা। এর জন্য এলাইতে আগে থেকে আমি পজিশন রিলেটিভ দিয়ে রাখলাম। এরপর এর ভিতরে এলাই আছে, এই গ্রেটার দেন সাইন দিয়ে না থাক, ভেতরে যত এলাই আছে সব পজিশন রিলেটিভ। এর ভিতরে এলাই, তার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে, এর ভিতরে বলি তার ইয়াকে টিডি মানে কি সেক্রিকেশন। আন্ডারলাইন গুলো চলে গেছে, একটা কালার আছে না, কালারটা কি দিছে? আচ্ছা আমি একটা কালার দিই। আপনারা কি কালার পছন্দ? 333 কালারটা সুন্দর না? ফন্ট ফ্যামিলিটা কি এখানে? এখানে নাই যে ফিল্টার, এখানে সার্চ করি ফন্ট ফ্যামিলি, ফন্ট ড্যাশ ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি একটা বিএস হেলভেটিকা ইউজ করছে, রোবোটো, অনেকগুলো ফন্ট ইউজ করছে রে আল্লাহ। প্রথমে দিচ্ছে যে সিজিওই ইউআই, ওইটা না পাইলে রোবোটো, ওইটা যদি না পায় তখন হেলভেটিকা নেয়। তাহলে এসিজিওই ইউআই, দেখি এটা পাই নাকি। ফন্টস ডট গুগল ডট কম, এটা কি গুগল ফন্টের ওয়েবসাইট? নাম তো ভুলে গেছি, 1 সেকেন্ডের মধ্যে বলেন মেজাজটা কেমন লাগে। না, ফন্টের নাম। সিস্টেম অ্যাপেল সিস্টেম, আচ্ছা এসি এসিজিওই 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 দেখতে পাই কিনা? এসিজি, তাহলে সেকেন্ডেরটাই চলে যায়। হ্যাঁ, বারের মধ্যে কি লাগছে? বিএস সেভেন সিস্টেম ইউআই নামে কিছু ফন্ট আছে? এসিজিওই এসিজিওই পাইনি, খুব বিপদ। এটা আবার কেমন ফর্ম? এটা কি অ্যাসিস্ট্যান্ট ইউআই? না, ভালো কোনো ফন্ট পাই নাই, তাহলে ওইটাই নিয়ে নিই, রোবোটো। ঠিক আছে, রোবোটো, রোবোটো অবশ্যই পাবো, নিশ্চিন্তে থাকেন। রোবোটো ফন্টটা নেই, এখানে গেট ফন্টটা নেই, নিয়ে গেট এমবেডেড করতে এখানে হচ্ছে লিঙ্কের জায়গায় ইম্পোর্টে ক্লিক করি, করার পর এই ইম্পোর্টটুকু স্টাইল বাটে ইম্পোর্টটুকু কপি করে সিএসএস এর উপরে দিয়ে দিই। হ্যাঁ, স্টার চিহ্নের উপরে
এবং এটার নিচে কি লিখেছে, ফন্ট ফ্যামিলি রোবট শরীফ। এটা কপি করে নিয়ে আমি বাই ডিফল্ট স্টারের মধ্যে দিই, আমার ফন্ট ফ্যামিলিটা এটা পাইছে, এটা বৃত্তির কাছাকাছি হয়েছে, তাই না? তো এইটুকু করেন, ফন্ট ফ্যামিলি লিঙ্ক করেন, না রোবটই দেন, যেটা বানাচ্ছি সেটার কাছাকাছি যতখানি গেটআপটা যেটা আপনি মেইন করে দেখছেন যে ও চার, গেটআপটা ছাড়া দিলে আপনি মেইন করতেছেন হচ্ছে ওর ভেতরে যে কোনো প্লেস লাইক এটা হচ্ছে ভালো, কিন্তু এখানে রিপিট কোড করা লাগে, যদি দিয়ে দেন এখন সাবমেন যখন নেবেন না ওটার ভিতরে তো এলাই আছে, ওই এলাই থেকে আর কাজ করবে না। ওই এলাইটা আবার আলাদা করে সিলেক্ট করে আবার নতুন করে কোডিং করা লাগে, কোড বাইরে যায়। এর জন্য আমি এখানে শুধু ডাইরেক্ট এলাই দিতে, চাইল্ড গুলাকে ওই যে সাব মেনুতে গিয়েও ওইখানেও তো আলাদা এলাই আছে, চাইল্ডের চাইল্ড ওটা, তাই না, নাতিপুতি সাইডে না দিলে যত এলাকা আছে সবগুলোতেই সবগুলাতে কাজ করে। সেখানে যদি স্পেসিফিক করে কাজ করাই দিতে তখন যে ওই গ্রেটার দেন সাইন দিলে শুধু চাইল্ডে গিয়ে কাজ করে, চাইল্ডের চাইল্ড আর কাজ করে। আচ্ছা এই একই সিএস এর ওটা আপনি কোড লিখতেছেন, ওকে বুঝাচ্ছে, তা আপনি এখানে বিভিন্ন কোড লিখতেই পারেন। একটা বলতে পারেন যে চাইল্ডের শুধু পড়বে, আরেকটা বলতে পারেন চাইল্ড না সবার মধ্যে পড়বে, আপনার যেটা প্রয়োজন। দিতে যাও তখন ওই গেটাতে সাইন না দিয়ে আমরা কাজ করলে ও ওই এলআই এর মধ্যে যাতায়াত সব হ্যাঁ, ওর ভেতরে আবার এই যে একটু পরে অ্যাবাউট এর মধ্যে কিছু নিব না সাব মেনু, ওটার ভিতরে তো আবার এলাই থাকে, ওখানে ওই এলআই সব ও একবারে নিয়ে একবার কাজ করে। আচ্ছা, এখানে যেটা করতেছি এই গ্যাপটা করতে আমার ইয়া আছে, প্যাডিং আছে, উইথ নিয়ে নিছি। এখানে একটা প্যাডিং আছে, শত উইথ হাটো, ঠিক আছে, উইথ 100%, ঠিক আছে। এই গ্যাপটা কিসের রে ভাই, গ্যাপ আমি ধরতে পারতেছি না। দুই পাশে এসে প্যাডিং নিছে, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, কন্টেইনার কন্টেইনার উইথ, আচ্ছা ডিভাইস ওয়াইজ নিচ্ছে, নিয়ে এটার ভেতরে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমার কন্টেইনার নেওয়ার দরকার নাই, ভেতরে। আচ্ছা, এটা কত দিয়ে করছে, এটা মাত্র রেসপন্সিভ করারও দরকার নেই, হ্যাঁ, রেসপন্সিভ করতে গেলে অনেক ঝামেলা হবে। তো আমি একটা আনুমানিক প্যাডিং নিয়ে নিই। প্রথমে আসেন, আবার প্রথম থেকে আসি, হ্যাঁ, মেইন
মেইন নেমের ভিতরে জিনিসগুলা মাঝখান বরাবর থাকতে পারে, তাই না? ডিসপ্লে ফ্লেক্স and items center. Then দ্বিতীয় কাজ সেটা হচ্ছে গিয়ে প্যারিং নেবে, হ্যাঁ, উপরে নিচে 15 পিক্সেল পিক্সেল ডানে বাই কত নিয়ে যায় 100 মতো নিয়ে নি, বেশি হয়ে যায় 70। আচ্ছা পার্সেন্টে নিয়ে নি, হ্যাঁ, আমার ডিভাইসের ওয়েট যত তার 20%, 20% বেশি হয় 10%, 2% কম হয়। 4%, 5%। এটা ঠিক আছে। তারপর বলি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন। এই যে অ্যাঙ্কর থেকে তো প্যারিংটা নেই, প্যারিং নেই, কথা বলেন তো 15 পিক্সেল। তাহলে এই করে চেঞ্জ করেন, এই যে মেইন নেভে কিছু চেঞ্জ করছে, অ্যাঙ্করটাকে একটা প্যারিং দিয়েছে, এই কয়টা ইংরেজি স্যার উপর নিচে রাইট লেফটে 5%। নিচে আপনার প্যাডিং দিলাম 15 পিক্সেল স্যার, এটা ইফেক্টটা কি 4-5 দিন 4-5 দিয়ে প্রবলেম হচ্ছে।
নেমের বাইরে HTML এ বলছিল সব বাইরে ছিল। অটোমেটিকগুলো ডিজাইনগুলো ঠিক করেছে কি শর্টকাট দেখেছিলেন একটা স্যার এখানে ছোট মানে ডিজাইন, আপনার ডিজাইনটা দেখলাম খুব বাজে। ঠিক করছে কিছু মানে ফরম্যাটটা, রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট একটা অপশন আছে, অথবা অল্টার শিফট এফ দিতে পারেন। কই আছে যে ফরম্যাট ডকুমেন্ট পাশে কি লিখছে যে অল্টার শিফট এফ? ওকে, এটার উপর মাউস দিলে কি কালার আসতেছে? তাহলে এখানে বলি অ্যাঙ্কর ট্যাগের যদি হোভার হয় তাহলে কালার কি আসবে? রেড, গ্রিন, ব্লু। নিচের কোথাও ব্লু আসে? হবে এই ভিতরে অ্যালাইটা না দিলেও মেইন ব্যানার ভিতরে যত অ্যাঙ্কর ট্যাগ আছে, তার মানে অ্যালাইয়ের ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ, এটা যে গ্রেটার দ্যান সাইন তো দেই। আপনি যদি আবার গ্রেটার দ্যান সাইন দেন তাহলে কিন্তু আবার এই অ্যাঙ্কর ট্যাগটা পাবে না। কারণ কি, গ্রেটার দ্যান সাইন মানে কি মেইন মেনুর ভিতরে সরাসরি চাইল্ড যেটা এ, কিন্তু এর কোনো এ নাই, মানে সরাসরি এ না, এলআই এর ভিতরে। যদি এইভাবে দিই তাহলে আবার কাজ করবে, এর ভিতরে এলআই এর চাইল্ড আমার কাজ করবে। আমি যদি এইটা উঠাই দিই তার মানে মেইন মেনুর ভিতরে যত এলআই আছে তার ভিতরে যত এ আছে, তো যত এলআই আছে বাদ দিয়ে দিলে এটা মেইন মেনুর ভিতরে যত এ আছে আমার এলআইটা নাই। দ্বিতীয় পেজ প্রজেক্ট বুঝে বুঝে করতে হবে। তারা এই যে এখানে এলআই তার ভিতরে এ দিছে না, এই এলআইটাও তুলে দিলেও চলবে। এবার এই ওয়েবসাইটে চলে যান, নাম কি CDNJS। এই যে এই ওয়েবসাইটে আসেন, ঢুকছেন, ঢুকেন। ফটোস লিখুন এখানে কি লিখতে হবে? যান, এর ভিতরে প্রথমটা এই যে এটা কপি করে এইখানে পেস্ট করে দেব আমার সিএসএস এর আগে। পরে তাহলে ফন্ট অপশনটা আমার ওয়েবসাইটের সাথে লিংক হয়ে যাবে। চলো এরপরে কি করা যায়? এরপরে হচ্ছে গিয়ে যেহেতু লিঙ্ক হয়ে গেছে তাহলে CDNJS এ আমার কাজ নাই। আমি কোথায় চলে যাই? ফন্ট অপশন,
.com/icons এখানে চলে আসছে। এখানে আমার দরকার কি ডাউন অ্যারো, তাই না? ডাউন, এটা লিখে সার্চ করেন। সার্চ করলে প্রো আইকন আমার কোনো দরকার নেই যে ফ্রিতে ক্লিক করি ফ্রি আইকন গুলো পাবো। এইটা মনে ইউজ করছে, তাই না? কাছাকাছি। এই ডানার এটা কপি করি, আর ক্লিক করি, তারপরে পপ আপ উইন্ডো আসে। এই যে অংশটা। এই যে আইকন আছে, এই আইকনটা ক্লিক করি, কোড কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে কি আমি এখানে কোথায় দেবো ডাউন অ্যারো, অ্যাবাউট এর পাশে দিয়ে দেবো। তাহলে দেখি অ্যাবাউট এর পাশে ডাউন অ্যারো চলে আসছে দীপ্তির মতো, তাই না? স্যার এটা কি নিচে দিয়ে তাহলে কাজ করতে পারছেন? হ্যাঁ, যদি এটা আপনার বহুত নিচে তাহলে কাজ করবে? নিচে বলতে এলআই এর বাহিরে, হ্যাঁ স্যার। না এটা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে থাকতো। লাইন বাই লাইন করে নিচে লিখতে পারেন, সেটা সমস্যা নাই, কিন্তু ওই যে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে থাকতো। এই অ্যাঙ্কর ট্যাগের বাইরে চলে গেলে অ্যাবাউটের সাথে আছে না, এই অ্যাবাউট পরে এটা about, হ্যাঁ, space দিয়ে এটা করো। কারণ আপনি এইভাবে করতে পারবেন, এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগটা নিচে নিলাম, এভাবে নিতে পারেন। আবার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অ্যাবাউট আছে, তার ভিতরে আই ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগটা এখানে শেষ হলো, এইভাবে করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা কিন্তু ওই এক লাইনে লিখছে যেটা সেই কোড, আর এটা সেম কথা, কোড ভেঙে লেখা হতো, একই আউটপুট আসছে। এখানে দেখি কি কি আছে, অ্যাবাউট এর উপর মাউস খেলে একটা গ্ল্যান্স দীপ্তি, ম্যানেজমেন্ট এন্ড স্টাফ আর ফ্যাকাল্টি, তাই না? নিয়ে রাখি। তার মানে এইটা আবার আরেকটা ইউএল। এই ইউএল এর ক্লাসের নাম কি দেওয়া যায় বলেন তো? এলাকার ভিতরে আচ্ছা, এটা আপনি আলাদা ডিবের মধ্যে রাখতে পারেন, সুবিধা কি? কোন জায়গায় সিরিয়াল মেনটেন নষ্ট হয়ে আছে। আচ্ছা, এটার ওয়েটটা ফিক্স, দেখছেন অনেকখানি জায়গা বাকি না? এটার ওয়েটটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে ইফ কেন দিতে চাচ্ছি জানেন? এখানে কয়টা আছে, দুইটা আছে, দেখছেন? এইটা যদি কাজ করতে চাই তাহলে এইটা একটা ইউএল, এটা একটা, থাক ওইটা বাদ দেন, জিনিসটা আমি কাজ করবো। এটা করা যাবে, সমস্যা নেই, কিন্তু এটা আবার এলোমেলো। দেখেন এইটার বরাবর কি এই লাইন বরাবর না, অ্যাবাউট এটা কি এই লাইন বরাবর না, এটা কি এই লাইন বরাবর না, তাহলে কোর্সেরটা ওই লাইন বরাবর চাই, একটা মিডিলে দিছে মিডল, এই আবার একটা একটা ঠিক আছে। এটা ভালো হয়েছে বলেন? তাহলে কোর্সের এটার জন্য আমার আলাদা কোডিং করা লাগবে না, ওটা তো বরাবর আসবে। এটা এইটা হচ্ছে ওয়েবসাইটে একটা ছোট বলতে পারেন, বাগ বলতে পারেন, বাগ না, ঠিক ডিজাইন একটু ছোট। আনএক্সপেক্টেড বুঝছেন ভালো আপনার ম্যানেজমেন্ট না? সমস্যা নেই, এটা দেখে বানাই দিচ্ছে, এটা এটা করি, হ্যাঁ। এখানে একটা আবার একটা ইউএল নিচ্ছি, ইউএল এর ক্লাসের নাম কি দিয়ে দিই, সাবমিট। সাব মেনু মনে করেন 1 দিয়ে দিন।
আর শুধু সাব মেনু দিয়ে এর ভিতরে আমি খেয়ে নিচ্ছি খালি মাথায় ওটা ঘুরতে সেটা করতে চাই, হ্যাঁ, তাহলে এই ইউএল দুইটা থাকতে পারে, সেক্ষেত্রে আমার আলাদা একটা ডিপ নেওয়া লাগবে। আচ্ছা থাক, ঠিক আছে। এর ভিতরে কি থাকবে বলেন তো? অ্যাঙ্কর ট্যাগ। সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে প্রথমে কি লিখে দিই, অ্যাট এ গ্ল্যান্স, GLANCE গ্ল্যান্স ডিপটি ডিআইপি ডিপিট লিখে দিচ্ছি। সেকেন্ড লিখছে ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাফ। Management and STAW. So a faculty members. তাহলে আসেন এই সাবমেনুটার একটা কাজ করব। আপাতত দেখেন কিরকম নষ্ট হয়েছে ওয়েবসাইটটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ হয়ে গেছে না? এটার নিচে না একটা ইয়া আছে, লাইন আছে, লাইনটা দেখা যাচ্ছে না। সেই জন্য কি করতে পারি, শ্যাডো দিয়ে দেবো। আচ্ছা আগে এইটুকু তুলা দৌড়ঝাঁপ না করি, বুঝাই নিই আপনাদের, কাজ বুঝানোই আজকে মূল উদ্দেশ্য, তাই না? এআইতে ওইটা পারলেন নাম দিয়েন, আমার নিজেরও দেখা লাগবে যে কোডিং না করে কিভাবে টুলস ইউজ করে এআই। আমার মনে হয় এতে বেশি কিছু গেইন করা নাও যেতে পারে, সাময়িকভাবে হয়তো পুরস্কার টুরস্কার পাওয়া যাবে, কিন্তু এই শর্টকাট ইউজ করে বেশি দূর আগাইতে পারে না। আপনার হয়েছে? আচ্ছা, তাহলে এটাকে একটু মানুষ করি। সবার আগে দেখেন আমি যে নিচে একটা আন্ডারলাইন দিই, মেইন মেনুতে আসেন, মেইন মেনু না তো মেইন নেবে আসেন, এর ভিতরে বলেন বক্স শ্যাডো, 0 পিক্সেল ডানে, 2 পিক্সেল নিচে, 5 পিক্সেল ঝাপসা, কালো। এক দুই তিন চার পাঁচ, একজন আসে নাই তাই না?
সার্টিফিকেট এত দ্বারা ডেফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং এসডিপি এর ডিপ্লোমা ও শর্ট কোর্সে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর নিম্নলিখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে নির্দেশ দেওয়া হলো। সার্টিফিকেট আবেদন, ওদের সার্টিফিকেট অনেক দেরি আছে। তারপর স্যার জানা যাওয়া বেটার না আগে থেকে? সার্টিফিকেট যারা লং কোর্সে 1 বছরের, হ্যাঁ, মনে করেন রেজাল্ট টেজাল্ট হয়ে গেলে সব কাজ শেষ, সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে 1000 টাকা লাগে। আর হচ্ছে কি যারা শর্ট কোর্স আছেন তাদের 500 টাকা লাগে। আর যারা লং কোর্স আছেন 1000 টাকা যেটা, সেটা দুটা জিনিস দিবে, সার্টিফিকেট দিবে আর ট্রান্সক্রিপ্ট। শর্ট কোর্স যারা তারা শুধু সার্টিফিকেট পাবে। আবেদন জমা দেওয়ার পর কমপক্ষে 15 কর্মদিবস লাগবে। 15 দিন মানে কাজের দিন, শুক্রবার বা সরকারি ছুটি বাদে 15 দিন কমপক্ষে লাগবে। ফলাফল প্রকাশের পর সর্বোচ্চ 4 বছর সময় পর্যন্ত নির্ধারিত সময়সীমার পর সার্টিফিকেট সংগ্রহ করা সম্ভব হবে। মনে করেন আপনি পাস করে গেলেন, বিদেশে চলে গেলেন, 10 বছর পর আসলেন, যেমন সার্টিফিকেট দেন, হ্যাঁ, তখন হবে না, কমপক্ষে 4 বছরের মধ্যে এই অ্যাপ্লাইটা করতে হবে। এই সকল শিক্ষার্থীকে উক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা কিছু না স্যার। হুম। স্যার ওনাদের কয়টা ক্লাস হয়েছে টোটাল? অনেক, তাহলে ওনাদের একটা ফিডব্যাক নেব। 16টা। ফিডব্যাক নেব কখন আসবো স্যার? আচ্ছা বেশি টাইম লাগবে না, 5 মিনিট, 5 থেকে 7 মিনিট লাগবে আপনাদের। আপনারা যখন টাইম বলেন। 5:45 বা 5:50। ঠিক 6টায় আসি, আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আসি, 5 মিনিট এক্সট্রা থাকলে সমস্যা নেই। RGB এটা না দিয়ে আমি কালারের নাম দিয়ে দিই, হ্যাঁ, কালারের নাম হচ্ছে কালা, অথবা ওই যে ইয়া দিয়ে দিই 333 দিই। এই জিনিসটা আবার একটু বুঝতে পারছি। কোনটা এটা? বক্স শ্যাডো মানে ছায়া পড়বে। 0 পিক্সেল প্রথমে দিয়েছি, কেন দিয়েছি? প্রথম জিনিসটা হচ্ছে যত মান দেবেন ততখানি ছায়াটাকে আমার নিচে পড়বে, তাই না, আমার ডান। আর দ্বিতীয়টা হচ্ছে রাইট সাইডে বক্সের, তাহলে আমার কত, এটা রাইট সাইডে কোনো ছায়াই পড়তেছে না। কেন পড়তেছে না? কারণ আমার রাইট সাইড তো নাই, রাইট সাইড তো বাইরে চলে গেছে, যেন রাইট সাইডে আমি 0 দিয়ে দিচ্ছি। আর এইটা কত, 2 পিক্সেল, এটা হচ্ছে নিচেরটা, এটা 20 দিয়ে দিই। হ্যাঁ, 20 দিয়ে দিই। এইখানে যদি আপনার শূন্য জায়গায় 100 দেন, কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে কথা হয়ে গেছে, ওই পাশে সরে গেছে, আমার ওই পাশের দরকার নেই, এটা আমি 0 দিই, সরবে না, শুধু নিচের দিয়ে ছায়াটা পড়বে। আর এটা হচ্ছে কতখানি ব্লার হবে। আপনি যদি এই 5 পিক্সেল না দেন, তাহলে দেখবেন ছায়াটা একদম সলিড, একদম কালো, তাই না? এখানে যদি আপনি 20 পিক্সেল দেন, তখন দেখেন একদম কালো। আপনি যদি থার্ডে একটা দিয়ে দেন যে 20 পিক্সেল ব্লার, দেখেন ওই 20 পিক্সেল মনে হচ্ছে রাবার দিয়ে মুছে দিছে। ওইটা হচ্ছে কি আপনার, তো এটা হচ্ছে কি, এই যে এখানে যা মান দিবেন এই দুইটা এক হলেই বেটার। আমি একটু তারপরে একটু ইয়া দিচ্ছি, এখানে 2 পিক্সেল দিচ্ছে, এখানে বসে আর যত পড়বে তার থেকে ছড়ায় থাকবে বেশি। দেওয়ার পরে এখন হচ্ছে কি, তাহলে আমার ছায়াটা পড়লো, ঠিক আছে। এখন এই ছায়া তো দিয়েছি, ছায়া দিয়েছেন, সাব মেনুটাকে কল করেন সিএসএস। এখানে আসি, সিএসএস এ আসি, সে বললাম সাব মেনু, সাব মেনু সাব মেনুতে কি বলি,
সবার আগে বলি এলএসএন, এই হয় না কেন বেস্ট স্টাইল না, কেন দিলাম কারণ একটু আগে আমি দেখলাম যে ডট ডট ছিল, এই ডট ডট গুলো চলে গেছে, ডট ডট গুলো চলে গেছে। সাব মেনুটা, সাব মেনুর বলি যে উইথ কত নেওয়া যায়, ওই দিকটা একটা ফিক্সড উইথ দিচ্ছে, কতখানি নিয়েছে দিকটি দেখে কতখানি মনে হচ্ছে। ফিক্সড উইথ নেওয়া খুব বাজে জিনিস, বাই চান্স আচ্ছা যদি না আটে নিচের লাইনে চলে যাবে সমস্যা। Back. এটা একটা শর্টকাট কি আছে দেখেন, এটা কন্ট্রোল শিফট সি, মাউস হওয়ার পর আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, হ্যাঁ আমি এটা যদি ক্লিক করতে চাই, ক্লিক করে এসে যখন এটা ধরতে যাবো তখন আবার এটা গায়েব হয়ে যাবে, তাই না? এটা দেওয়ার পর আমি আসার পরে কন্ট্রোল শিফট সিতে দিয়ে দিলাম, এই যে ধরেছি, ব্যাকগ্রাউন্ড সাদা, কোনো উইথ টুইথ দিছে, বেস্ট স্টাইল নাম, ঠিক আছে সমস্যা নেই, রেজিস্ট্রেশন নাম তো আমি দিয়ে দিয়েছি। বক্স শ্যাডো আছে ওটার একটা, দেখছেন প্যাডিং দিছে 20 পিক্সেল, প্যাডিংটা সমস্যা নেই, প্যাডিং 20 পিক্সেল, ওটার প্যাডিংটা আবার 15 পিক্সেল, এটা 15 দিলে ভালো তো না, এক লাইন বরাবর দেখা যায়। বক্স শ্যাডো প্যাডিং, প্যাডিং নিয়ে আমি মাথা না ঘামাই, ডিসপ্লে ব্লক, ইউনিকোড বিডি, আইসোলেট, অ্যালাই, টেক্সট অ্যালাইন, আচ্ছা যাই হোক সমস্যা নেই, লিস্ট স্টাইল নাম, শতকুজে আমি উইথ পাচ্ছি না, এমন ক্ষেত্রে আমি কি করবো, এই যেখানে সার্চ করবো, যে ফিল্টারের ভিতরে সার্চ করবো যে আমাকে তুমি উইথটা খুঁজে দাও, উইথ দেখলাম যে 100% আছে এবং সেটা কি কালো হয়ে আছে, তাই না? ওরে নামতে নামতে গায়েব হয়ে যায়, দেখছেন, কন্ট্রোল শিফট সি, এই যে এইখানেই তো দেখাচ্ছে মাউস উপর নিলে 240 পিক্সেল, তাই না? 240 পিক্সেল, প্যারিংটা আমার দরকার নেই, প্যারিং ও মিলাই নেই, ও মনে হয় 5 পিক্সেল একটু সরাই দিচ্ছে, আচ্ছা যাই হোক, তারপরে দিয়ে দিই, উইথ কত 240 পিক্সেল, প্যাডিং আপনাদের ইচ্ছে অনুযায়ী 20 পিক্সেল দিয়ে দিলাম, এরকম আসছে কেন, পজিশন অ্যাবসলিউটলি, আমার সমস্যা হচ্ছে একটা গ্লান্স এখানে কি প্রাপ্ত করছি, প্রবলেম হচ্ছে এটা এলআই এর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রেখেছি, হ্যাঁ একটু কষ্ট করে অ্যাঙ্কর ট্যাগের বাইরে নিয়ে যায়, এবার ঠিক আছে, একটা ভুল করছে, ভুলটা কেন ঠিক করে, এই যে এটা অ্যাঙ্কর ট্যাগের বাইরে নিয়ে এসেছি ইউএলটাকে, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের ভেতরে লিখছিলাম, তাহলে এখানে বলি হচ্ছে কি, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কি সাদা, তাই না? এই যে আচ্ছা সেটা তো এটা বরাবর নাই, হ্যাঁ এটা একটা হালকা শ্যাডো আছে, দেখি ঠিক আছে, ফন্ট সাইজ না আমারটার থেকে ছোট, দেখছেন ছোট না,
এখানে ফিল্টারে দেখে দিই ফন্ট সাইজ। ফন্ট সাইজ 14 পিক্সেল দিয়ে দিছে রে। তাহলে যে এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটাও দিয়ে দেন, ফন্ট সাইজ 14 পিক্সেল। top 100% layer to 0। ওই অ্যাঙ্কর ট্যাগের প্যারিংটা যেটা না, এটা এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে পেয়ে গেছে। এর জন্য আবার এই 15 পিক্সেলের সাথে আবার এই যে 20 পিক্সেল যোগ হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য বেশি প্যারিংটা, এই প্যারিংটা আমি তুলে দিয়েছি। এবার লাইন বরাবর আসছে। এই যে সাব মেনুর ভিতর থেকে প্যারিংটা তুলে দিই। অনেক চেঞ্জ করে ফেলছি, আপনারা মনে হয় একটু কাজে ব্যস্ত ছিলেন, তুলেন একটু বুঝে বুঝে তুলেন কি কি করছি দেখেন, আমার কোডের সাথে আপনার কোড মিলান, কেন চেঞ্জ করছি সেটা বোঝার চেষ্টা করেন। এখানে কি অ্যাঙ্কর ট্যাগে দেখছেন একটা উচ্চতা আছে, ওই অ্যাঙ্কর ট্যাগের সাথে না এই অ্যাঙ্কর ট্যাগের মিল নেই। একদম নেই। ওই অ্যাঙ্কর ট্যাগের হাইট আছে অনেকখানি height। After এফেক্ট দেওয়া যাবে, আপনি ইয়াটা দেখতেছি যে লাইন হাইট, এইটার হাইট দেখেন পুরোটার সমান হবে, যে এইটার হাইট পুরোটার সমান। পুরোটার সমান বলতে কি বুঝাচ্ছি, উপরে দেখেন মাউস নিচ্ছে হাত দেখাচ্ছে না, তার মানে অ্যাঙ্কর ট্যাগের এফেক্টটা ওইখানে আছে। নিচে দেখেন মাউস নিচ্ছে হাত দেখাচ্ছে না, তার মানে এই অ্যাঙ্কর ট্যাগের হাইট এত বড়। এই অ্যাঙ্কর ট্যাগের হাইট যদি ওইটার সমান হইতো কিন্তু অনেক বড় হইতো, তাহলে এই অ্যাঙ্কর ট্যাগ আবার আলাদা করে কোডিং করে এটার হাইট কমানো। তখন আমার দুইটার জন্য আলাদা আলাদা কোডিং করা লাগবে, যেটা আমি একদম চাচ্ছি না। ওই এরিয়াটার মধ্যে ওইটা ইয়া করে দিতে পারেন, এখানে একটা জিনিস কোড দিয়ে দিবেন, ডিসপ্লে ব্লক দিয়ে দেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। হ্যাঁ, এখন অ্যাঙ্কর ট্যাগ যে এরিয়ার মধ্যে থাকবে সেখানে হচ্ছে যে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু আমার অ্যাঙ্কর ট্যাগের হাইট তো বাড়াইতে আমার হয়ে গেছে। এবার কাছাকাছি আসছে, খারাপ না। তাহলে এই যে সাব মেনু যেটা, এটার একটা শ্যাডো দেওয়ার দরকার। তো অ্যাঙ্কর ট্যাগের ডিসপ্লে ব্লকটা দিয়ে দিন। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগের ডিসপ্লে ব্লক দিয়ে দেন। আর হচ্ছে গিয়ে সাব মেনু যেটা, এখানে হচ্ছে গিয়ে কি করা যায়, একটা শ্যাডো দিয়ে দিন। বক্স শ্যাডো খুবই কম দিচ্ছে, হালকা শ্যাডো আসছে। আগেরটার মতো দিছি, ভাবতেছি এটা একটু কমাই দিব নাকি। থাক, এরকমই থাকুক, খারাপ দেখাচ্ছে না।
টপ এটা 100% না দিয়ে আমি টপ দিয়ে দিলাম এটা 160%। জিনিসটা আরো নিচে নামছে না, 200 দিয়ে দিই, জিনিসটাকে আরো নিচে নামাচ্ছে। দিলে স্যার ওই লাইনটাই কাজ করে। চাচ্ছি না, পরে ইয়াটা লাইন বরাবর চাচ্ছেন। কাজ করতে পারে, এই অ্যাঙ্করটাকে আবার আলাদা করে সিলেক্ট করে দিতে পারেন এইটা দিয়ে, হ্যাঁ নাই, কারণ এটা সব অ্যাঙ্করটাকে পড়লে, নিচের অ্যাঙ্করটাকে পড়লে আমি বিপদে পড়ে যাবো। এই জন্য এই অ্যাঙ্করটাকে যে এইভাবে গ্রেটার দ্যান সাইন দিয়ে আলাদা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে বলি যে ভাই তোমার লাইন হাইট 60 পিক্সেল দিয়ে দিই লোগোর সমান। বড় হয়ে গেছে। ওই যে আবার প্যাডিং পেয়েছে যে, প্যাডিং উপরে নিচে 0 পিক্সেল, ডানে বায়ে 15 পিক্সেল। তাহলে আবার ঠিক আছে, তাহলে আবার এখানে বাসি প্যাডিং এরকমই থাকুক। ওকে, এটা চেঞ্জ করে দিব, এটা আলাদা করে চেঞ্জ করে দিতে পারি। এবার ঠিক আছে, দেখেন কি করছি, ওই অ্যাঙ্করটা একটা আলাদা করে সিলেক্ট করছি, কারণ এই যে এই হাতের ইয়াটা যাতে নিচ পর্যন্ত যায়, আয় হায় যায় না যায় না যায় না, একদম নিচ পর্যন্ত যায় না, তাই না? তাহলে 60-র সাথে আরো 15 যোগ করে দিই, হ্যাঁ আচ্ছা, কাছাকাছি স্যার। কেন 15 দিচ্ছি, ও 15ই তো। এই যে মেইন নেমের যে প্যাডিং দিছে না, এটা ঝামেলা করতেছে। ওই প্যাডিংটাই ও হচ্ছে দিচ্ছে। ওই প্যাডিংটা এইখান দিয়ে ইয়া করতেছে, কি যেন বলে, এখানে ঝামেলা করতেছে। কারণ ও আবার 75 নিচ্ছে, আবার বাহিরে ওই যে 15 পিক্সেল এক্সট্রা ওইটুকু জায়গায় মাউসটা প্যাডিং অনুযায়ী মারির মাংস দিচ্ছে। মাউসটা আচ্ছা। এখন একটা কাজ করা যেতে পারে, জোড়াতালি দিয়ে করা, একটা মার্জিন দিয়ে দিলাম উপরে নিচে -15 পিক্সেল, ডানে বায়ে ছিল। এবার হাত আসছে, কাছাকাছি আসছে, তাই না? যখন একটু নামাবো তখন তো ওই ইয়ারে চলে যাবে। প্যাডিংটা আসতেছেই না। মানে বাহিরের যে ইয়াটা আছে 15 পিক্সেল, ওইটাকে কাভার করতে পারতেছি না, মাইনাস দিয়েও পারতেছি না। মেইন মেনু, মেইন নেভ, মেইন মেনুটা পজিশন রিলেটিভ দিয়ে জেড ইন্ডেক্স 10 দিয়ে দিই। এবার হয় কিনা, ওই 15 পিক্সেল আমি কভার করতে পারতেছি।
যাক সবকিছু চেঞ্জ করে দিই, অনেক হজবরল হয়ে গেছে তাই না? একটা কাজ করেন, এই যে যে প্যারিংটা আমার এত ঝামেলা করতেছে, হ্যাঁ, এই প্যারিংটা আপনি হচ্ছে গিয়ে এখানে 0 করে দিই, 5%, এটা একটু করেন। হ্যাঁ, এটা লেগে যাবে, এটা আমি ঠিক করতেছি। দেন হচ্ছে যে এই অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে না, এটা প্যাডিং না দিলেও চলে, এখানে লাইন হাইটটা লাগে থেকে প্যাডিং 15 পিক্সেল থাকলো, এটা প্যাডিং উপরে নিচে আচ্ছা থাকলো, ঠিক আছে। এখানে প্যাডিং ডানে বায়ে তো লাগবেই, উপরে নিচে 0, লাইন তাও কাজ করে না। ডিসপ্লে ব্লক দেওয়া আছে না, ডিসপ্লে ব্লক দেওয়া আছে, লাইন হাইট 75, 95 দিয়ে দেখি। বাড়ছে, হালকা বাড়ছে, হ্যাঁ। ফ্লেক্সের কি প্রভাব? ম্যাক্স কন্টেন্ট, এমনি আপনার এই হাতের যে সমস্যা এটা সলভ হয়েছে, হাতের সমস্যা নিয়ে কোনো প্রবলেম নেই। এইখানে গ্যাপটা যাচ্ছে, এখানে গ্যাপটা যাচ্ছে না, এর জন্য আমার এই সমস্যাটা হচ্ছে। তো এইখানে অ্যাঙ্করটাকে আমি আলাদা সিলেক্ট করে, আচ্ছা এটা -15% আমি কেটে দিই। ঈদ মোবারক। এবারও হাতের সমস্যার সমাধান হয়েছে, এবং আমার লাইন হাইট এটা 95 জায়গায় কত দিয়ে দিই, 75 দিয়ে দিই। হ্যাঁ, এখানে উপরে নিচে গ্যাপ আছে, উপরে নিচে গ্যাপ আছে, ঠিক আছে। এই যে এই অ্যাঙ্কর ট্যাগটা আলাদা করে সিলেক্ট করে এখানে কিছু চেঞ্জ করছে, উপরের অ্যাঙ্কর ট্যাগ এটা। এই হাই আর কি কি চেঞ্জ করলাম, আর আমি তো ভুলে গেছি, আর উপরে কিছু চেঞ্জ করছি। মেইন নেভের স্যার স্যার প্যাডিংটা 0 করে দিয়েছি মেইন নেভের। কি করছি, মেইন নেভের এখানে প্যাডিংটা 0.5% লিখছি, কারণ উপরে নিচে মেইন নেভে প্যাডিংটা রাখি নাই। এর বিপরীতে কি করছি, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমি বড় করছি। অ্যাঙ্কর ট্যাগটাকে কিভাবে বড় করছি, আলাদা করে সিলেক্ট করছি, আলাদা করে সিলেক্ট করে সেখানে হচ্ছে গিয়ে যে প্যাডিং দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে আপনাদের যে ইচ্ছাটা যে হ্যাঁ এখানে দিলে শুরুতেই হাত আসছে, মানে এই পুরো জায়গাটা অ্যাঙ্কর ট্যাগ কভার করতে। দেন এই হাত আসলে এটা আসবে, না আসলে আসবে না, এই টাইপের কাজ করতে হবে না, করবো। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট দিয়ে তো ওকে এই জায়গায় আনছি, বুঝতে পারছেন তাই না? আর একটা কাজ করি আমি, টপ 200%, লেফট 0, ওকে ঠিক আছে, সমস্যা নেই। অপাসিটি 0 দিয়ে দিই, ওকে আর দেখা যাচ্ছে না তাই না? ভিজিবিলিটি হিডেন করা যায়, ওখানে কি অপাসিটিটা কাজ করে? অপাসিটিটা আলাদা করে দেওয়াই লাগে, শুধু ভিজিবিলিটি হিডেন দিলে হিডেন হবে, শো হবে। অপাসিটি দিলে একদম ঝাপসা থেকে আমি তাকে ক্লিয়ার করতে পারি, ওটাও দেওয়া যায়, ওটাও দেওয়া যায়। তো গত ক্লাসে ইউজও করছি ভিজিবিলিটি, দুটোই ইউজ করছি। আমি একটু কম কোট করি, হ্যাঁ, এখানে অপাসিটি করে দিলাম। এখন কি এলআই যদি হোভার হয়, ডাইরেক্ট সিলেক্ট করে দেব, ভিতরে এলআই যদি কি হয়, ওভার হয়, তার ভেতরে থাকা সাবমেনু কি হবে, টপটাকে
100% করে দিলাম। হ্যাঁ, অপাসিটি আচ্ছা ট্রানজিশনটা এখানে না দিয়ে উপরে দিয়ে দিই। ট্রানজিশন অল 0.5 সেকেন্ড না দিয়ে শুধু 0.5 সেকেন্ড দিই, একই কথা। এখন যদি এটার উপর মাউস নেই, আই আসছে। সমস্যা হচ্ছে এখানে মাউস নিলে চলে আসছে, ঘটনা কি? তাহলে ওই যে আমার ইয়াটা লাগবে, কি লাগবে? ভিজিবিলিটি, এখানে কি দিয়ে দিই? ভিজিবিলিটি, এখানে গেলে আসতেছে না, উপরে মাউস দিলে তো নাম চলে যাচ্ছে। ডিপটি কি, ডিপটি কি একটু কম? হ্যাঁ, ডিপটিটা তো উপর থেকে নিচে নেবে, আমার থেকে নিচ থেকে উপরে উঠে, ঘটনা খারাপ হয়ে গেল। তাহলে একটা কাজ করি, টপ এখানে 200%-এর জায়গায় কত দিয়ে দিই? 0%। কিন্তু ডিপটিটা তো পিছন দিক দিয়ে আসে, আমার তো সামনে দিয়ে চলে আসছে, কি পসিবল? লাইয়ের একটা ইয়া দিয়ে দিই, পজিশন রিলেটিভ জেড ইন্ডেক্স 10 দিয়ে দিই, 20 দিয়ে দিই। হ্যাঁ, এর ভেতরে যে সাব মেনু আছে, এটা জেড ইন্ডেক্স কাজ নাও করতে পারে, কারণ অ্যাবসলিউটের পাওয়ার এমনি বেশি থাকে, ভিন্ন ওয়েতে কাজ করতে হবে। জেড ইন্ডেক্স 10 করে দিই, সব কাজ করে দিই। সামনে দিয়ে আসতে সামনে দিয়ে আসতেছে। পরে এফেক্টটা কি দিচ্ছে, হাইট বাড়াই সেরকম কিছু? যদি -10 দিয়ে দিই, কন্ট্রোল শিফট সি সিলেক্ট করলাম। এটা কি হোভার দেখতে চাচ্ছি, তাই না? করে দিলে shadow padding 20 pixel, display block, enable variation.
আরেকটা কাজ করি, টপ 100% ছিল 100% দিলাম, টপ 100% রাখলাম। দেখি জাস্ট এফেক্ট আছে তাই না, এখানে বলে হচ্ছে গিয়ে হাইট 100 পিক্সেল থেকে হাইটটা ম্যাক্স কন্টেন্ট নেবে, হ্যাঁ আপ করে চেঞ্জ হয় তাই না, মানে জেড ইন্ডেক্সও কাজ হইল না, আচ্ছা মাইনাস ইন্ডেক্সের কাজটা যার পাওয়ার যত কম থাকবে সে তত নিচের দিকে থাকবে, যার পাওয়ার যত বেশি থাকবে সে তত উপরের দিকে থাকবে। এমনি এটা কাজ করছে ঠিক আছে, এটা কাজ করেছে ঠিক আছে, এটা কি হচ্ছে উপর থেকে হচ্ছে, তাই না? এই যে এখানে জেড ইন্ডেক্স ইউজ করছে তো, মার্জিন লেফট সেটা সমস্যা নাই, টপ দিছে হচ্ছে কত 100%, মার্জিন পজিশন আসলে জেড ইন্ডেক্স ডিসপ্লে না ইউজ করছে। আচ্ছা একটা কাজ করি, জেড ইন্ডেক্সটা আনি, হ্যাঁ ওই জেড ইন্ডেক্স 20 অ্যালাইনটা, আচ্ছা আর কোথায় দিয়েছিলাম, সাব মেনুতে জেড ইন্ডেক্স মাইনাস ধরে দিচ্ছি, সাব মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যেটা আমার মেইন মেনুতে নাই, মেইন মেনু কেন কিসে মেইন নেভে নাই তাই না, মেইন নেভে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, আনার পরে এটা গেল, দেন হচ্ছে এখানে বলি টপটা এখানে আসলে 0% থেকে টপটা এখানে 100% যাবে, ঠিক আছে, টপটা এখান দিয়ে তাও পিছনে চলছে। আগে এটা এইটুকুই, এটুকুই স্যার। স্যার এই সাবমেনুর ভিতরে আবার যে সাবমেনু দেয় স্যার করে একটু ঠিক আছে। এই সাবমেনুর ভিতরে আরেকটা সাবমেনু, এইটা একটা পেজ কি স্যার, মনে করছে এই যে অ্যাবাউট দিয়েছে, মনে করছে স্যার যে ম্যানেজমেন্টের স্টাফ আছে ওটার ভিতরে আরো তিনটা যেটার মধ্যে আছে ওইটার মধ্যে আবার একটা ডিসপ্লে দিয়ে অবশ্যই করছে ডিসপ্লে নাম দিয়ে করছে, এখানে ডিসপ্লে ব্লক দিয়ে করছে।
এটা করছে ওই ওয়েবসাইটে, আপ করে ট্যাপ করে চলে যাচ্ছে, এখন আবার ট্যাপ করে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা পিছিয়ে নেওয়ার দরকার ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এইটুকু তো হয়েছে। এখন আমাদের এইটার উপর মাউস দিলে পাশে আসবে, তাই না? পাশে এটা দীপ্তির ওয়েবসাইটে নাই। আমরা স্যার নেটে করব। আমরা এমন একটা করবো, ঠিক আছে? আমরা সরি ম্যানেজমেন্ট স্টাফের মধ্যে কিছু নেই। তাহলে ম্যানেজমেন্ট স্টাফ কই? এই যে ম্যানেজমেন্ট স্টাফ, তাই না? এইটা আমি এমনি লিখতে পারি। জি স্যার। একটা কাজ করি, আমি না হয় নিচ থেকে উঠাই, তাহলে তো আর এই জিনিসটা নিয়ে চিন্তা করা লাগে না। ট্রানজিশন, এটা হচ্ছে গিয়ে টপ থেকে হচ্ছে গিয়ে 120%। দিলাম নিচ থেকে উপরে উঠবে। আর এইখান দিয়ে দিলে কিছু আসবে। তাহলে এইটা আমি এমনিও লিখতে পারি। এবার একটু আমি ইয়া নিয়ে নিই, একটা আইকন নিয়ে নিই, আইকনের নাম কি দিয়ে দিই? রাইট অ্যারো। এটা নিয়ে নিই, এটা নিয়ে নিই। কপি করে আমি এখানে ম্যানেজমেন্ট স্টাফ, এটা তো এমনিও লিখতে পারি, তাই না? এর পাশে এটাও দিয়ে দিলাম। তাহলে এই যে এটার পাশে রাইট অ্যারো আসছে, কিন্তু বক্স আসছে না, তাই না? প্লাস সাথে আমরা একটা তো ওইটা যে উপর থেকে ওটার সামনে দিয়ে আসতেছিল, তো আমি যেন নিচ থেকে একটা রাখছি। হ্যাঁ, চলতেছে। এই আর 5 মিনিট। আচ্ছা, এটার পরে আমি হচ্ছে কি দেখেন, একটা আবার হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের পরে একটা ইয়া নিচ্ছি, ইউএল। ইউএল এর ক্লাসের নাম কি দিলাম? সাবসাব মেভ। সাবসাব মেভ, নেক কেন নেভ? তার ভিতরে কি নিচ্ছে? একটা অ্যালাই নিচ্ছি। অ্যালাইয়ের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ কি ম্যানেজমেন্ট স্টাফ আলাদা আলাদা করছে। আচ্ছা, এখানে দিয়ে দিই অনার, তারপর দিয়ে দিই হচ্ছে গিয়ে চেয়ারম্যান, ম্যানেজমেন্ট স্টাফ, এই কয়টা থাকবে, ঠিক আছে? তাহলে এটা দেখেন, এটা নষ্ট হয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে না? জি স্যার। ঠিক করতে হবে। কিভাবে ঠিক করতে পারি? তাহলে এখানে আমি সাব সাব মেনুকে সবার আগে কল করি। আবার কল করে বললাম কি লিস্ট স্টাইল না, এই মনোযোগ দেন, সোজা। হ্যাঁ, তাহলে যে এটার পাশে অনারের পাশে ডট ডট গুলো চলে গেল, তাই না? এখানে জাস্ট বললাম কি পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, দিয়ে দিলাম অ্যাবসলিউট। দেখেন এই যে এটার ভেতরে চলে গেছে। বললাম টপ কত? 0। লেফট কত? মনে করেন 120% দিল। দেখা যায়, দেখা যায়। উপরেরটার মতো নিচেরটাও আমি হচ্ছে গিয়ে এগুলো দিয়ে দিই, যে উইড আছে একটা, কেন যে উইডটা নিচে যা দীপ্তির ওয়েবসাইটে নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটাও নিয়ে নিই। আবার কি একটা বক্স শ্যারও আছে, তাই না? এটাও নিয়ে নিই।
আসছে এটা? আর এটা একবারে নর্মালি কি? চলে আসছে। হ্যাঁ, এটা কি আর নর্মালি কি দেখতে পারবো না, তাই না? তাহলে আমি কি করতে পারি? আগে বলি গিয়ে এটার ভিতরে কোনো যদি পরিবর্তন হয়, হাফ সেকেন্ড ধরে হোক, তারপর এটা কি অপাসিটি 0, তারপর কি ভিজিবিলিটি দেওয়ার পরে এখন কি করতে চাচ্ছি, মাউস উপরে নিলে দেখাবে, তাহলে তো আমার এখানে কি করতে হবে, তাহলে আমার সাব মেনুর ভিতরে, মেন মেনু এগুলো কল না করলাম, সাব মেনুর ভিতরে যখন লাইনটা কি হবে, বার হবে, তখন এর ভেতরে থাকা সাব সাব মেনু এগুলো চেঞ্জ। লেফট কত দিচ্ছে 120%, তাই না? এখানে জাস্ট চেঞ্জ করে বলে দিয়ে হচ্ছে লেফট 100%। এই যে মাউস উপরে নিচ্ছে এটা আছে, মাউস উপরে নিচ্ছে এটা আছে, এই তো বার চলবে, এফেক্টও দিচ্ছে, কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করুন, ওই উপর দিয়ে নামাইতে পারি না দেখে কিছুক্ষণ ইয়া হয়েছে, ওইটা মাথা দিয়ে ছেড়ে ফেলো। মূল জিনিসটা পজিশন রিলেটিভ অ্যাবসলিউট কিভাবে একটার পাশে আরেকটা আছে, এই জিনিসটা করার চেষ্টা করো। আর এখানে কিছু আইকন আছে, চাইলে ওই আইকন গুলো এখানে আনা যেতে পারে, যেমন হচ্ছে কোর্সেস এর মধ্যে আইকন আছে, তাই না? তো বাকিগুলো আপনারা করে ফেলেন। উপরের এটা কি পারবেন? এটা কোনো ব্যাপারই না, বললেন কেন? আরেকটা ডিভ দিবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, এখানে ইউএলএলআই দিয়ে এগুলো দিয়ে দিবেন, টেক্সটের জায়গায় এই আইকন দিয়ে দিবেন, এখানে এই একটা টিপ দিলে হবে না স্যার? মূল একটা ডিভ নিয়ে নিবেন, হেডার নামে একটা ডিভ নিতে পারেন। ওই টিপের মধ্যে স্যার এবার মধ্যে এটা একটা দুই পার্ট থাকবে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। পারস। মোস্ট ইজি পার্ট উপর এটা, তারপরে আমি তাহলে দেখাই দিব না, কবে নেক্সট ক্লাসে দেখাই দিব না। ঠিক আছে।